এই সুন্নিরা দুর্বল মনে করে ভদ্রতার কারণে। যদি সুন্নিরা শাহজালালের তলোয়ারের মতো একবার যদি বিগড়িয়ে যায়, বাংলার জমিনে কোনো মানুষ নাই সুন্নিকে আটকাইবার মতো। বলো ঠিক কিনা? সুন্নিরা আর ঘুমিয়ে থাকার সময় নয়। এখন বলুন, উজ্জীবিত হওয়ার দরকার আছে কি নাই? প্রমাণ করার দরকার আছে কি নাই? জীবন থাকতেও একটা দুশমনের রাসূলকে মাঠে দেওয়া যাবে না। আপনারা কি আমার সাথে একমত? দুটি হাত তুলে বলুন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাধবপুরবাসী আপনারা কেমন আছেন? ভালোর আওয়াজটা কি ছোট হয় না বড় হয়? হাত তুলে দেখান তো কেমন আছেন আপনারা? নারে তাকবীর। শেষ বেটাগিরি শেষ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا। জবান খুলে আওয়াজ করে প্রাণ ভরে আমার সাথে সাথে পড়ুন। বডি থাকবে এই জায়গায়, রুহু যাবে সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলুন, মহব্বতে পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ। মাশাআল্লাহ, যার যার প্রেমের ভলিউমটা আর একটু টিপদা বাড়াই দেন, মহব্বতে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দান ইলা আখির। وفي آية أخرى في شان حبيبه ومعشوقه ومحبوبه تشريفا وتعظيما وتكريما مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রাণ ভরে সরকারে দো আলম, নূরে মুজস্সম, তাজদারে মদিনা, আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর প্রেমের জালা হায়রে কে জানে কার অন্তরে, নবীর প্রেমের জালা কে জানে কার অন্তরে। আহা নবীর প্রেমে দাঁত ভাঙ্গিলেন ওয়াসকরণী পাগলে। আল্লাহ, এ যুবক বাবারা জবান খুলে সাই মুহাম্মদ নবিয়ানা মাওলানা মরণ জেলে খেচ আল্লাহ মরে বজানি কোন জাগায়, মরণ জেলে খেচ আল্লাহ মরে বজানি কোন জাগায়। আহা সেখানেতে আমি যেন নূর নবীজির দেখা পাই। আল্লাহ মাশাআল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। বলুন আল্লাহু আকবার। কেউ মিয়ারা ব্যাটারির চার্জ শেষ, বলেন না আল্লাহু আকবার। এতগুলি ইয়াং কোচি হীরার টুকরা যুবক ছেলেরা, কিন্তু আওয়াজটা তো দেখলে বোঝা যায় কুইরা বেড়াতে চাইতো আরো নরম। বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলুন আল্লাহর এই জমিনে যারা রসুল বিরোধী স্লোগান দেয়, যারা আউলিয়া কারাম বিরোধী স্লোগান দেয়, যারা মাজার বিরোধী স্লোগান দেয়, আপনারা বলুন এমন একজন আলেমের মৃত্যুর পরে কেউ কি কোনো তার কবরে গিয়ে জিয়ারত করেছে? জীবনে দেখেছেন? কেউ করে নাই। কেন? এটা তার পাওনা। সে জীবনে তার বৌডি ছিল ভালো, মাথা ছিল ভালো, টুপি ছিল ভালো, পাগড়ি ছিল ভালো, পাগড়ি পাঞ্জাবি হান্ডি ফাতলা গাট্টি ফুসকা টুলি মুসি সব ভালো ছিল, কিন্তু নবীজির প্রেমের সিম তার অন্তরে ছিল না। মোবাইল যত বড়ই থাকুক, তার ভিতরে যদি সিম না থাকে কিয়ামত পর্যন্ত এলান হবে না। রসুলের পাকের হুব্বে রসুল যদি অন্তরের মধ্যে না থাকে, এশকে রসুল যদি না থাকে, যত বড় আলেম হোক মৃত্যুর পরে তার কাছে একটা কুত্তাও যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর আপনা একটা লোক যার অন্তরের মধ্যে নবীর প্রেমের জ্বালা বিচরণ করে, যার অন্তরের মধ্যে হুব্বে রসুল রয়েছে, এশকে রসুল রয়েছে, মহব্বতে রসুল রয়েছে, আউলিয়া কেরামের প্রেম ভালোবাসা রয়েছে, তার ভিতরে রসুল পাকের প্রেমের তাওয়াজ্জু রয়েছে। আল্লাহ আউলিয়া কেরাম গাউসে সমদানি, কুতুবে রব্বানি, মুশকিলে হাসানি, হুজুর গাউসে পাকের নূরানি নজর রয়েছে, খাজা গরিবে নওয়াজের রুহানি ফয়েজ রয়েছে। ওই সমস্ত লোক আদনা মানুষ হোক, আলেম না হোক, মুফাসসির না হোক, মুফতি না হোক,
যে কোনো একটা সাধারণ মানুষ সে পাগল হারাতে চলাফেরা করেছে, তার মৃত্যুর পরে হাজার হাজার মানুষ তার কবরের পাশে দাঁড়িয়ে ভের ভের করে কান্দে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি এ পাগলা? কারণ কি? একটি মাত্র কারণ, আমার ভিতরে তাকাব্বুরি ছিল না, আমার ভিতরে অহংকার, এলেমের কোনো অহংকার ছিল না, কিবরিয়াত ছিল না, ফখরিয়াত ছিল না। আমার ভিতরে ছিল শুধু হুব্বে রাসূল, আমার ভিতরে ছিল শুধু ইশকে রাসূল, আমার ভিতরে ছিল আউলিয়া কেরামের মহব্বত, ভালোবাসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাটাকে মদিনার পাওয়ার হাউস বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আওয়াজ করে বলুন, আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আজকে তারা কেন মাজার বিরোধী? এরাই মাজার বিরোধী কারণ তাদের বাপদাদা 14 গোষ্ঠীর মাজার নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ তারা জানে যে আমরা মরলে আমাদের কবরের পাশে একটা কুত্তাও যায় না, বরং মাঝে মধ্যে ঠ্যাংটা কুত্তা খাড়া করে দেয়। কথা কয় ঠিক কিনা? ঠিক কিনা বলুন? এই জন্য তারা মাজার বিরোধী, সারা জীবন মাজার বিরোধী করেছে। এই জন্য তাদের মৃত্যুর পরে কোনো মাজার হয় না। মাজার মানে জিয়ারতের জায়গা হয় না। ভিতর ছিল বডি, কিন্তু বডি ছিল সুন্দর, ভিতর ছিল ফাঁকা, মাল নাই, সিম সারা বডি। কথা বলুন ঠিক কিনা? আর সিমওয়ালা হোক, এটা মাধবপুরের জমিন হোক, হবিগঞ্জের জমিন হোক, শাস্তাগঞ্জের জমিন হোক, ব্রাহ্মণবাড়িয়ার জমিন হোক, যে কোনো জায়গায় হোক, সিমওয়ালা লোক মৃত্যুবরণ করলে আকাশ থেকে আল্লাহর ফেরেশতাদের সাহায্যের মাধ্যমে তার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের ব্যবস্থা করে দেন। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা চোখের সামনে বড় বড় আলেম যারা ইন্তেকাল করেছেন, নামদারি যে সমস্ত আলেমরা ছিলেন, যারা মাজার বিদ্বেষী ছিল, ওলিয়া আল্লাহদের বিদ্বেষী ছিল, গরিবে নওয়াজের সমালোচনা করত, খাজা গরিবে নওয়াজের সমালোচনা করে, গাউসে পাকের সমালোচনা করত, আজকে তাদের স্থান কোথায়? মৃত্যুর পরে একটা মাদ্রাসার ছাত্র পর্যন্ত তাদের কবরের পাশে দাঁড়ায় না। কিন্তু যার কোনো ছাত্র নাই, যার কোনো মুরিদ নাই, যার কোনো ভক্ত নাই, পাগল বেশে চলতো, মাটি দেওয়ার পরে প্রত্যেকে হাজার হাজার মানুষ শুক্রবার রাত আসলে গুড়গুড় করে মাজারের চতুর্দিক দা বের বের করে চোখের পানি ছাড়ে আর কান্দে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনারা বলুন, আমি শুরুতেই বলেছিলাম নবীর গোলামের দাম কম না বেশি? আমরা নবীর গোলাম হয়ে কবরে যাইতে চাই কি চাই না? একবার যদি রাসূল গোলাম বলে স্বীকৃতি দেয়। কিন্তু আজকে আমাদের দেশে এমন মানুষ তৈরি হয়েছে যারা রাসূলের পাকের গোলাম হতে চায় না। কি হতে চায় না? গোলাম হতে চায় না। একবার যদি গোলাম বলে রাসূল স্বীকৃতি দেয়, ওই ব্যক্তির কবরে কোনো ভয় নাই। আছে? আওয়াজ করে বলুন, কবরে ভয় আছে, মিজানে ভয় আছে, ফুলসেরাতে ভয় আছে। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলে পাকের গোলাম খালিদ বিন ওয়ালিদ, সুবহানাল্লাহ কইতেন না? খালিদ বিন ওয়ালিদ শাম দেশ আক্রমণ করলেন, মাত্র 400 সেনাবাহিনী। কয়শ? আস্তে কোন কয়শ? 400 সেনাবাহিনী নিয়ে আক্রমণ করলেন। শাম সরকার প্রধান ডিক্লার দিলেন, খালিদ বিন ওয়ালিদ তার জিন্দেগানিতে আমাদের বহু সৈনিকদেরকে কতল করেছে, জীবন বিনাশ করে দিয়েছে। আজকে আমাদের প্লাস পয়েন্ট, আজকে আমাদের সুবর্ণ সুযোগ যায়। মাত্র 400 সেনাবাহিনী নিয়ে শাম দেশে প্রবেশ করতেছে খালিদ বিন ওয়ালিদ। শাম সরকার প্রধান ডিক্লার দিলেন, হে আমার সেনাবাহিনীর দল, 20,000 সেনাবাহিনী প্রস্তুত হও। 10,400 বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করবে। 10,000 আর 10,000 রৌনক প্রস্তুত নিয়ে থাকবে, আর 10,000 যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন। প্রথম দিন যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে প্রবেশ করার সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম দিন যুদ্ধ করতে করতে মুসলমানদের 30 জন সাহাবী শাহাদাত বরণ করলেন।
30 জন সাহাবী প্রথম দিন চলে গেলেন। দ্বিতীয় দিন আবার যুদ্ধ শুরু হয়ে গেল। দ্বিতীয় দিন যুদ্ধ করতে করতে মুসলমানদের আরো 20 জন চলে গেল। জোরে বলেন কয়জন? 20 জন আর 30 জন 50 জন। 2 দিন 50 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 350 সাহাবায়ে কারাম নিয়ে ঝাঁপিয়ে বললেন খালিদ বিন ওয়ালিদের মোকাবেলায় 10,000 কাফের মুশরিকরা। খালিদ বিন ওয়ালিদ এমন একটা চিন্তায় পড়ে গেলেন, সম্ভব না, এইভাবে ঝাঁপিয়ে পড়তেছেন। সারাদিন যুদ্ধ চলল, কিন্তু শেষ মুহূর্তে এমন বিপাকে পড়ে গেল। খালিদ বিন ওয়ালিদের 350 সেনাবাহিনী সাইড হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ বিকাল বেলায় আলাদা হয়ে গেলেন। উনি কাফেরদের মাঝখানে খপ্পরে পড়ে গেলেন। ওনার সাইডম্যান, ওনার সঙ্গী একজন ছিলেন, আর উনি যুদ্ধর তলোয়ার ঘুরতেছে, ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে, উনি পারতেছেন না। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ উনাকে চতুর্দিক দা কাফেররা বেষ্টন করে রেখেছেন, উনি আর শক্তি দিয়ে কুলাইতে পারতেছিলেন না। খালিদ বিন ওয়ালিদ চিন্তায় পড়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, আগামী দিন সকালবেলা আবার শুরু হবে। কাফেররা চতুর্দিক দা বেষ্টন করে রেখেছেন। খালিদ বিন ওয়ালিদ একা, ওনার সৈনিক বাহিনীরা অন্যদিকে সাইড হয়ে গেল। এরই মধ্যে রাত গভীর হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ বিপদের মধ্যে চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম বিপদের মধ্যে আছে। রাসূল তখনও দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বলুন। আপনার গোলাম বড় মহাবিপদের মধ্যে আছে। এরই মধ্যে খালিদ বিন ওয়ালিদ এই অবস্থায় রাত্রি যখন গভীর হয়ে গেল, ঠিক এই টাইমে তখন মদিনার গভর্নর ছিলেন আবু উবাইদা। সাহাবী আবু উবাইদা স্বপ্নে দেখতেছেন আমার নূরের নবীজি এসেই বলতেছেন, আবু উবাইদা আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার খালিদ বিন ওয়ালিদ শাম দেশে বিপদে পড়ে গেছে, তাকে সাহায্য করো। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। ইয়া হাবিবাল, জোরে রাসূলুল্লাহ, ভলিউমটা বাড়াই দেন, মহব্বতে পড়ুন। ইয়া রাসূলুল্লাহ, হে যুবকেরা জোরে, ইয়া রাসূলুল্লাহ। কেউ ইয়া রাসূলুল্লাহ সারা আর কোন পার্টি আছেন এখানে? তাইলে ইয়া রাসূলুল্লাহ বলতে এত শরম লাগে কেন? একটু বাড়িয়ে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ। আমারি মরণের নিদান কাল থাকি নবী গো, আমারি শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীদে পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। খালিদ বিন ওয়ালিদ মনে আছে কি নাই? কথা কয় না, আসেনি? আসেনি? নামটা কি সুন্দর না বেসরি? আর আমরা আউস কইরা ফুলার নাম রাখছে ফাম্বার। আছে কি নাই? ফাম্বার, স্ক্রু, বোল্ডু, টায়ার, কি সুন্দর নাম। বাপের নাম ব্রাশ, পুতের নাম ফায়ার। ইজিগেল টু ব্রাশ ফায়ার, এরকম আসেনি? আসেনি? মেয়ের নাম আছে, মেয়ের নাম পপি, PWPY, পপি। আসেনি? অনেক মেয়েদের নাম পপি আছে, জানেন? পপি শব্দের অর্থ হলো কুত্তার বাচ্চা। নাউজুবিল্লাহ, কি আসতে কইবেন নাকি? বলুন আল্লাহু আকবার। নামের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে কি না? খালিদ বিন ওয়ালিদ নামটা শুনলেই যেন শরীরটা শিহরি ওঠে। যারা বলেন ঠিক কি না? খালিদ বিন ওয়ালিদ, দেখছেন না? আমরা তাহিরি সাহেব জায়গাটা গেল, আর একটার গ্রুপ আছে শরীরের মধ্যে জোর উঠে। কিল্লিগা হিংসা, এবার আর মাহফিল অতলা লুক হইতো কিল্লিগা।
আমরা যাই চিল্লাই মিল্লা ফেট কত ভারী কত উঁচা, মানুষ না 200, হ্যাঁ গার কি মুড়া কি ফেটের সাইজও কথা কয় না। আছে না নাই? আছে না নাই? কিন্তু হ্যাঁ বেড়া ছোট একটা বেড়া, হাজার হাজার মানুষ ফুট ওয়াজ করবার লাগে দিতাম না, মামলা কইরা দিমু। কি কইরা দিমু? মামলা কইরা দিমু। কি মামলা? তুই আসো ডাহা, আর মামলা কইরা দিছি বিজয়নগর। কি সুন্দর হেসা কথা, কথা কয় না রে। আমরা কত সত্যবাদী। আচ্ছা যে সমস্ত লোক ইমন ঠাড়া কথা কইতারে, হেরারা তো দেশ ছেড়ে দিলে দিল্লি আখাই লইব। কথা কয় না রে, কথা কয় না রে। এরা তো দেশ ছেড়ে দিলে পুরা লিয়া খাই লইব, রাইট কার কিছু খাইতো না, কাঁচা চাপাই লইব। একবারটা বলে কইছিন আপনার মাদ্রাসার আগের সুপারিনটেন্ডেন্ট তো চাইল খাইতো, ওহনেরটা দি ধান খায়ালা, ওটা তো ধান খাওয়াই না ফাটি। কথা বলে না। একটু মনোযোগ। খালিদ বিন ওয়ালিদ মনে আছে কিনা? আবু ওবায়দা স্বপ্নে দেখতেছেন, আবু ওবায়দা চিৎকার মারলেন রাত্রিবেলা, মদিনার সাহাবী, ও মদিনার সাহাবীরা, যুদ্ধের পোশাক পরিধান করো, তলোয়ার হাতের মধ্যে লও, যুদ্ধের ময়দানের দিকে দৌড়াও। আমি স্বপ্নে দেখেছি কিছুক্ষণ আগে আল্লাহর নবী আমাকে বলেছে খালিদ বিন ওয়ালিদ শাম দেশের মধ্যে বিপদে পড়ে গেছে। আল্লাহু আকবার বলুন। তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, দৌড়াও। এই কথা শুনতে না শুনতে খালিদ বিন ওয়ালিদের স্ত্রীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই বলেন, ও আবু ওবায়দা, তোমার স্বপ্ন আমার বিশ্বাস হয় না। আল্লাহু আকবার বলুন। তোমার স্বপ্ন আমার বিশ্বাস হয় না। তো কেন? আমার সন্দেহ জাগে, আমার স্বামী আল্লাহর জমিনে কোনোদিন যুদ্ধের ময়দানে হেরে যায় নাই। কারণ হচ্ছে আমার স্বামী খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যাওয়ার সময় মাথার মধ্যে একটা পাগড়ি লাগাইতো, একটা টুপি পরতো। ওই টুপির ভিতরে আল্লাহর নবীর মাথা মুবারকের 2খানা চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো থাকে। এই পাগড়ি পরিধান করে আল্লাহর জমিনে আমার স্বামী যে কোনো যুদ্ধের ময়দানে যায়, আমার স্বামীকে কেউ হারাইতে পারে না। এই জন্য আমার বিশ্বাস, তুমি যে স্বপ্ন দেখেছো এটা আমার মনে হয় না। কেননা আমার স্বামীর মাথার মধ্যে পাগড়ি থাকে, আল্লাহর নবীর দেওয়া চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো। এই কথা বলতে না বলতেই যেই খাটের মধ্যে খালিদ বিন ওয়ালিদ ঘুমাতেন, এই খাটের দিকে যখন ওনার স্ত্রী নজর করলেন, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী নজর করেই দেখতেছেন স্বামী খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যাওয়ার সময় ভুলে পাগড়িখানা ফালাইয়া চলে গেছে। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ভুলে পাগড়িখানা ফালাইয়া চলে গেছে। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী চিৎকার মারলেন, সাহাবীরা, ও আবু ওবায়দা, আপনার স্বপ্নই সত্য। আপনি যা দেখেছেন আমার স্বামী বিপদে পড়ে গেছে। হ্যাঁ, আমার স্বামীর সবচেয়ে বড় শক্তির যে হাতিয়ার, এই পাগড়িটা ভুলে ফালাইয়া চলে গেছে। তাড়াতাড়ি আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন। এই কথা ভাবতে না ভাবতেই মনে মনে ধারণা করলেন তারা কখন যাবে, আগে আমি নিজেই যাই। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী নিজেই পোশাকটা, যুদ্ধের পোশাকটা পরিধান করলেন, মুখোশটা লাগাইলেন, তলোয়ারটা খাপের ভিতরে ঢুকাইলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? তলোয়ারটা ঢুকাইলেন, সিনার ভিতরে পাগড়িখানাকে ঢুকাইলেন, ঘোড়ার উপরে সাওয়ার হইলেন। ঘোড়াকে ডেকে বলেন, ঘোড়া রে দেরি করিস না, দৌড়াইয়া যা যুদ্ধের ময়দানে। ময়দানে যাইয়া আমার স্বামীকে সহযোগিতা করতে হবে। সকাল হয়ে গেছে, না জানি আমার স্বামী কত বড় বিপদে পড়ে গেছে। এই জন্যই তো রহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখিয়েছেন। আল্লাহু আকবার। দৌড়াইতে শুরু করলেন পাগলের মতো।
পিছন থেকে দুইজন সাহাবী ফলো করতেছেন। এই সাহাবীটার মুখোশ বাদাম, চিনা যায় না। বরাবর হলেন, মান আনতা, আপনি কে? জবাব দিচ্ছে, আমি আদনা নবীজির একটা বান্দিনী, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী গো, তুমি কেন দৌড়াচ্ছ? এই জন্য দৌড়াচ্ছি, আমার স্বামী পাগড়িখানা ভুলে ফালাইয়া চলে গেছে, যেই পাগড়ির ভিতরে আল্লাহর নবীর চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো। সুবহানাল্লাহ কি বলবেন না? যুবকেরা খুব মনোযোগ। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী ময়দানে গিয়ে পৌঁছে গেলেন। ভোরবেলা আবার যুদ্ধ শুরু হয়ে গেল। সূর্য উঠে গেল, যুদ্ধ চাঙ্গা। খালিদ বিন ওয়ালিদ একাই মাঝখানে আটকা পড়ে গেলেন। ওনার সাইডম্যান যিনি ছিলেন উনিও শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ কয় না রে? ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন। ধন্য, সুবহানাল্লাহ কয় না রে? ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। আল্লাহ বলে ফেরেশতারে, যাও না ধরার বুকে, আসবে হাবিব আমার আমি ইনার গরে। ধন্য হলো মা আমিনা। সুবহানাল্লাহ, আস্তে করুন। ধন্য হলো মা আমিনা ছুঁয়ে নবীর বদন। ধন্য হলো মা আমিনা ছুঁয়ে নবীর বদন। আল্লাহু আকবার বলেন। খালিদ বিন ওয়ালিদ মনে আছে কিনা? খালিদ বিন ওয়ালিদের স্ত্রী যুদ্ধের কিনারায় পৌঁছে দেখতেছেন স্বামীর অবস্থা বড় খারাপ। খালিদ বিন ওয়ালিদ আটকা পড়ে গেছেন। সাইডম্যান শাহাদাত বরণ করেছেন। উনি তলোয়ার চালাইতে চালাইতে স্বামীর কাছে পৌঁছতে পৌঁছতে স্বামী ইন্তেকাল করবে, শাহাদাত বরণ করবে। কেন? খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার পিছনের পায়ের মধ্যে যখন আঘাত করলেন, দুইটি পা কেটে গেল। সামনের দুইটি পা দিয়ে ঘোড়াটা স্প্রিং করলেন। খালিদ বিন ওয়ালিদ ধাক্কা খেয়ে ঘোড়ার ঘাড় বরাবর চলে গেলেন। ঘোড়ার ঘাড় বরাবর যাওয়ার পরে পিঠটা যখন খালি হয়ে গেল, ঠিক এই টাইমে কাফের সেনা প্রধান ঘোড়ার পিঠের মধ্যে সাওয়ার হয়ে গেল। সাওয়ার হয়ে যখন তলোয়ারটা নিচ থেকে উপরে উঠাইবেন খালিদ বিন ওয়ালিদের উপরে, এই টাইমে খালিদ বিন ওয়ালিদের স্ত্রীর মাথার ভিতরে ঢুকলো, আমি তো আমার স্বামীর কাছে যেতে পারবো না, স্বামী আমার এই মুহূর্তে শাহাদাত বরণ করবে, কি করা যায়? উনি একটা বুদ্ধি বাহির করলেন। মাথার ভিতরে উনার যেই জামার ভিতরে পাগড়িখানা ছিল, খালিদ বিন ওয়ালিদের টুপিখানা আও পাগড়িখানা, গালেবান পাগড়িখানা ছিল, টান্দা বাহির করে দূর থেকে এইভাবে পাগড়িটা হাতের মধ্যে উত্তোলন করে একটা চিল্লি মারলেন, স্বামী গো আমার দিকে নজর করুন। সুবহানাল্লাহ কয় না রে? আমার পাগড়ির দিকে নজর করুন। আপনার সবচাইতে বড় শক্তি, সঞ্জীবনী শক্তি, বড় হাতিয়ার পাগড়ি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। স্ত্রীর বিশ্বাস, পাগড়ির দিকে নজর করলে আমার আল্লাহ রহমত করবে। পাগড়ির বরকতে কেন? এই পাগড়ির ভিতরে আল্লাহর নবীর দুইখানা চুল মুবারক বাঁধানো আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এতগুলি মানুষ, এরপর মুখটারে হিলি মাইরা রাখছেন। ফেরেশতারা কিন্তু ঠিকই দেখতেছে কে নবীর পক্ষে স্লোগান দিচ্ছেন আর কে নবীর পক্ষে মুখটাকে চুপ করে গুতা মেরে রেখেছেন। হার্ট অ্যাটাক করলে, ব্রেন স্ট্রোক করলে এফআর দেখছেন না? নবীর দুশমনের অবস্থাটা কি হয়? কথা কয় না, কথা কয় না। বলুন, জবান খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ।
আরো উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী যেখানে, আমরাও চিৎকার মারলেন স্বামীকে। স্ত্রীর কণ্ঠের আওয়াজ স্বামীর কানে গিয়ে পৌঁছলো। খালিদ বিন ওয়ালিদ পাগড়ির দিকে নজর করলেন। সুবহানাল্লাহ কয় না রে? যেই মাত্র পাগড়ির দিকে নজর করলেন, পাগড়ির ভিতরে আল্লাহর নবীর দুইখানা চুল মুবারক থেকে নূরের একটা জ্যোতি খালিদ বিন ওয়ালিদের চেহারার মধ্যে গিয়ে হিট করলো। আমার আল্লাহ ডেকে বলেন, তলোয়ার রে। খালিদ বিন ওয়ালিদের মাথার উপরে যেই তলোয়ারটা উঠাইছে, নিচের দিকে ডাবাইয়া দিবে। আমার আল্লাহ ডেকে বলেন, তলোয়ার রে, যেইভাবে আসত এইভাবে থেকে যায়। কাফের সেনা প্রধান আটকা পড়ে গেলেন, তলোয়ার নিচে ডাবাইতে পারতেছিলেন না। ঘটনা কি? তলোয়ার কেন নিচে ডাবতেছে না? দ্বিতীয় ব্যক্তি কাফের সেনা ভাবলেন, হে মনো ভয় পাইছে, আমি যাই। দ্বিতীয় তলোয়ার ধরলেন। আমার আল্লাহ বলেন, তলোয়ার এমনি থেকে যাও। আল্লাহু আকবার বলুন। এবার তৃতীয় কাফের ভাবলেন, তলোয়ার সে ভয় পাইছে, আমি যাই। তলোয়ার ধরলেন, আর হাত বাঁকা করতে পারে না। আমার আল্লাহ বলেন, তলোয়ার সোজা হয়ে থাকো। এমনি ভাবে 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 6টা নয়, 9টা তলোয়ার যখন ঝুলতেছেন, এরই মধ্যে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী সামনাসামনি এসে হাজির। সামনাসামনি এসে হাজির, তলোয়ার ঝুলতেছে। পাগড়িটা সামনে এসে মাত্র 20 হাত দূরে ফিক্কা মেরে স্বামীর কাছে ফালাই দিলেন। ধরেন, পাগড়িটা আগে মাথায় দেন। কে আপনাকে আঘাত করছে, কে আঘাত করে নাই, ওইদিকে খেয়াল করার দরকার নাই, আপনি শুধু পাগড়িটা মাথায় দেন। খালিদ বিন ওয়ালিদ ঘোড়ার মাথা থেকে সামনে হাতরা বাড়াইলেন, আর কাফেরদের 9টা তলোয়ার মাথার উপরে ঝুলতেছে। আল্লাহু আকবার কয় না রে? তলোয়ারটা ঝুলতেছে। খালিদ বিন ওয়ালিদ আস্তে 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 করে যখন লাগাল পাচ্ছে, পায় নাই, কোন রকমে পাগড়িটার মধ্যে ধরলেন। ধরতে দেরি হলো, শরীরের মধ্যে এমন শক্তি এসে গেল, পাগড়িটা মাথায় দিয়ে একটা চিৎকার মারলেন, আল্লাহু আকবার। হাজার মানুষের শক্তি খালিদ বিন ওয়ালিদের শরীরের মধ্যে এসে গেল। 9 জনকে উল্টায়া ঘোড়ার সামনে আনিয়া, ঘোড়াটার লাগামটাকে ধরিয়া টান্দা উঠাইয়া ঘোড়ার পায়ের নিচে কাফের সেনা প্রধানকে রাখিয়া তলোয়ারটা এমন ভাবে চাপ দিলেন, মাথাটা আলাদা হয়ে গেল। তার এই দৃশ্য দেখে কাফের সকল সেনা ভাগতে শুরু করলেন, দৌড়াইতে শুরু করলেন। আল্লাহু আকবার বলুন। দৌড়াইতে শুরু করলেন, ভাগতে শুরু করলেন। আর কাফেররা কয়, খালিদ বিন ওয়ালিদ না জানি মাথার মধ্যে কোন মন্ত্র লাগাইছে, কি জানি দিছে, দেওয়ার পরে মানুষকে মানুষ মনে হয় না, পশু পাখির মতন জবাই করতে সক্ষম হয়। দূর থেকে সাহাবী যোদ্ধারা বলতেছিলেন, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি একটা 8 আনা 2 টাকা দামের টুপির জন্য, পাগড়ির জন্য আপনি লালায়িত হয়ে গেছেন। আমরা আপনাকে পিছন থেকে এলান দিচ্ছি। কাফেররা তলোয়ার ধরে রেখেছেন। আস্তে আস্তে করে ময়দান পরিষ্কার হয়ে গেল। যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামের বিজয় অর্জিত হলো। সাহাবায়ে কেরাম দৌড়িয়ে এসে বলেন, খালিদ বিন ওয়ালিদ, আপনি শুধু পাগড়ির জন্য পাগল ছিলেন, আমরা তো দূর থেকে এলান দিতেছিলাম যে আপনার মাথার উপরে তলোয়ার ঝুলতেছে, আপনি শুধু 2 টাকার পাগড়ির জন্যই পাগল ছিলেন। বলতে দেরি হলো, খালিদ বিন ওয়ালিদের চোখের পানি দাড়ি বেশে বেশে টপ টপ করে জমিনে পড়ে। চিৎকার করে বলতেছেন সাহাবীরা, তুমি কোন টুপিকে, কোন পাগড়িকে 2 টাকার পাগড়ি বলতেছো? এই পাগড়ির মর্যাদা তোমাদের জানা নাই, এই পাগড়ি কি তোমাদের জানা নাই? সাহাবায়ে কেরাম বলেন, খালিদ বিন ওয়ালিদ, আমরা তো কিছুই জানি না। সাহাবীরা রে, জানবে কোত্থেকে? এই পাগড়ির ভিতরে আল্লাহর নবীর 2খানা চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো।
আমার বিশ্বাস, আমার মাথার মধ্যে যখন পাগড়ি থাকবে আল্লাহর জমিনে কেউ হারাইতে পারে না। বলুন আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারকের বরকত আছে কি নাই? আওয়াজ করে বলুন আছে কি নাই? নবীজির জুতা মুবারকের বরকত আছে কি নাই? নবীজির তুতু মুবারকের বরকত আছে কি নাই? আল্লাহর নবী হাতে ধরেছে, সাথে সাথে বরকতের ঢেউ লেগে গেছে। আল্লাহু আকবার বলুন। হযরত আনাস বলেন আমি নবীজির কাছে ছিলাম, রাত গভীর হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না রে? আমি নবীজির কাছেই ছিলাম, রাত গভীর হয়ে গেল, এরই মধ্যে অন্ধকার হয়ে গেল। আমি নবীজির কাছ থেকে বিদায় নিতে গেলাম। আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে যাব অন্ধকারে, আমার হাতে তো কোনো আলো নাই। আল্লাহর নবী একটা খেজুরের ডালাকে ধরে বললেন, টিপ দে টর্চ লাইটের মতো। সুবহানাল্লাহ আল্লাহ কয়েন দুগালো ভাইয়া বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ, টিপ দে টর্চ লাইটের মতো। এবার হযরত আনাস বলেন আমি টিপ দিলে সামনে 10 হাত দেখি, ডাইনে 10 হাত, বামে 10 হাত, পিছনে 10 হাত। আল্লাহর নবী ধরলেই নূর হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আজকে আমাদের দেশে আমার নবীকে মানতে চায় না, কি মাহফিলে উঠেই কয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই গোষ্ঠীটা এখন পাগল হয়ে গেছে, কথা বলে না, কথা বলে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোষ্ঠীটাই মাজার ভাঙ্গিয়া ফাটি, মাজার ভাঙতারবা। মাজারওয়ালারা তোমাদেরকে লাঠি দিয়ে আঘাত করবে না, তাদের আত্মা কালবি পাওয়ার দিয়ে তোমাদেরকে প্রতিরোধ করবে। সুন্নিরা শান্তিপ্রিয়, দেশের প্রশাসনিক দায়িত্বে যারা পালন করেন তারা মনে করেন শান্তিপ্রিয় মানুষের দুর্বল মনে করে। একটা কথা আছে না, বিহিব বেড়ার বউ বলে হগলতের বাউজ লাগে। মাধবপুরের জমিন সুন্নিয়তের ঘাঁটি, যারা বলেন ঠিক কিনা? এই মাহফিল থেকে একটা মেসেজ দেওয়া, আমরা এখান থেকে একটা মেসেজ দেওয়া, আমরা এই সময়ে মনে করছি সারা বাংলাদেশে একটা মেসেজ পৌঁছায় দিতে চাই। আজকের এই মাধবপুরের জমিন থেকে, দিনের বেলার মাহফিল থেকে সারা বাংলাদেশে একটা মেসেজ পৌঁছায় দিতে চায়। যা হওয়ার হয়েছে, যা হওয়ার হয়েছে, 282টা মাজারকে ভেঙেছ, আর একটা মাজারের মধ্যে যদি আঘাত দেওয়া হয় সুন্নিরা আর ঘরে বসে থাকবে না, হাত গলে উড়িয়ে দেওয়া হবে। বলুন ঠিক কিনা? সুন্নিরা আর সহ্য করবে না, বহুত হয়েছে। আমাদের ভদ্রতাটাকে দুর্বলতা মনে করো না। আমরা আজকে থেকে আমরা প্রমাণ করে দিতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত আগামী নির্বাচনে প্রজ্বলিত করতে হবে। একটা জিনিস জীবনে বহু কিছু করেছেন, জীবনে বহু কিছু করেছেন, কিন্তু একবার আর ভুল নয়, আমরা সুন্নি নেতা চাই। বলুন ঠিক কিনা? এই ভুল আর আমরা করতে চাই না। আমরা সুন্নি নেতা চাই কি চাই না? 2 হাত তুলে দেখান তো। নারে তাকবীর। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত মুফতি এম এ আল্লামা জিহাদি হুজুর। বাংলাদেশের বহু খানকার মধ্যে আক্রমণ করা হয়েছে, বহু পীরের দরবারের মধ্যে আক্রমণ করা হয়েছে। যারা ভণ্ড, যারা গাঁজা খায়, যারা মদ খায়, এই সুন্নিরা কখনো তাদেরকে সুন্নি বলে না, সাপোর্ট করে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই বাটপারের গোষ্ঠী আমাদেরকে তহম্মক দেয়, মাজার পূজারি বলে। আমরা কি মাজার পূজারি করি? আমরা মাজার জিয়ারত করি, পূজা করস তোরা। বলেন ঠিক কিনা? পূজায় গিয়া শুভেচ্ছা বার্তা দেওয়া আর পূজা করা নো ডিফারেন্স, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এত জিহ্বা লম্বা কেন? হ্যাঁ, বাইল দিয়া ক্ষমতায় যাবার জন্য। হতিনের ফুলারে কান্দ কইরা নে, নিজের ফুলারে হাঁটায় আনে। গ্রামের মানুষ কই, এত ভালো মানুষ তো আমি জীবনও দেখছি না। ও মায়া মায়া গো, মহিলা এত ভালা। হতিনের ফুলারে কান্দ কইরা নে, নিজের ফুলারে হাঁটায় আনে। ঘটনা কি? সাথের মহিলাটা জানতো এই মহিলার খাদ্যজ্জা খারাপ। কোকি গো, তুমি অত হঠাৎ করে কেমনে ভালোই গেলা গা?
হতিনের ফুলারে কান্দ কইরাও নাও নিজের ফুলারে আড়ায় নাও আসব মতলবটা কি তা কৌশন দেখি মতলব হইল সতিনের ফুলা যেন আড়া না হিকতারে ফাউডি যেন বেহা এটা ফাহাদে যেন আমার ফুলা আড়া হিক্কেলা ভাই সাহেব রহনি মুনি আল্লাহ বাইল ধরছে হতিনের ফুলারে কান্দ কইরালে নিজের ফুলারে আড়ায় নে মতলব হইল গদ্দি যাওয়া আর গদ্দি যদি একবার যাইতে পারে তারা জানে তাদের যত শত্রু হইল সুন্নি জোরে কোন ঠিক কিনা তাদের একমাত্র শত্রু হলো সুন্নি ও সুন্নি তুমি কেন শত্রু আমি নবীর গোলামি করি আমি ইয়া রাসূলুল্লাহ বলি আমি নবীকে হাজির নাজির জানি আমি নবীকে জিন্দা নবী মানি আমি নবীকে নূর হিসেবে জানি আমি নবীকে আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের ইলমের অধিকারী জানি বিদায় আমি সমস্ত মানুষের কাছে আজকে লজ্জিত এবং ঘৃণার পাত্র মানুষ আমাকে শত্রু মনে করে একটি মাত্র কারণ হলো আমি নবীজির গোলামি করি কথা বলুন ঠিক কিনা মরতেই যদি হয় করব জীবন যদি দিতেই হয় জীবন দিব কিন্তু নবীর গোলাম হয়ে জীবন দিতে চাই কুকুরের মতো জীবন দেওয়ার চাইতে নবীর গোলাম হয়ে নিজের জীবনকে যদি বিসর্জন দেওয়া যায় কবরে যেতে দেরি হবে আমার রাসূল টান দিয়ে তার কোল নিতে দেরি হবে আমরা নবীর গোলামি চাই কি চাই না আওয়াজ করে বলুন চাই কি চাই না আজকে মাধবপুরের জমিনে কে আজকের এই মাহফিলের মধ্যে এসেছেন কার আওয়াজ বড় কার আওয়াজ ছোট কার হাকিকত নামাজি না বেনামাজি বেরোজগার না রোজাদার টুপিওয়ালা না পাঞ্জাবিওয়ালা সুন্নি না ওয়াহাবি সব আল্লাহর নবী জানে যারা বলেন জানার ক্ষমতা দিয়েছেন কে আওয়াজ করে বলুন জানার ক্ষমতা দিয়েছেন কে কিতাবের নাম আফজালুল কুরআন আল্লাহর নবী জানে কিতাবের নাম ফাতুল বারি আল্লাহর নবী জানে কিতাবের নাম ইরশাদুস সারি আল্লাহর নবী জানে কিতাবের নাম জামিউন নাহিয়াত আল্লাহর নবী জানে কিতাবের নাম তাফসীর রুহুল বায়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে কিতাবের নাম মাদারিজুন নবুয়তের দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে কিতাবের নাম শামায়ে আমদাদিয়া 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে কিতাবের নাম লাতাইফে রশিদিয়া 27 পৃষ্ঠায় আল্লাহর নবী জানেন কিতাবের নাম তাকমিলুল ইয়াকিন 145 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে কিতাবের নাম তাফসীরে খাজান আল্লাহর নবী জানে কিতাবের নাম তাফসীরে নিশাপুরি আল্লাহর নবী জানে কিতাবের নাম তাফসীরে কবির দলিল কওল জমহুরিল মুফাসসিরিনা আন্নাল গায়বা হুয়া الذي يكون غائبا عن الخصات ثم هذا ينقسم الى ما عليه الدليل والى ما على الدليل عليه যাহা দলিলে নাই যাহা কোরআনে নাই যাহা হাদিসে নাই মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে জীবিত হবে না মৃত হবে যাহা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না সেটাও পর্যন্ত আল্লাহর নবী জানে জোরে বলেন আল্লাহু আকবার হে রাসূল আপনাকে এত বড় ক্ষমতা দিয়েছেন কে আমার আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম যাহা আপনি জানতেন না আমি সব আপনাকে জানিয়ে দিয়েছি আরো আস্তে কোন এক মৌলবী শায়েস্তাগঞ্জের এক মাওলানা সাহেব আহারে বড় হয়ে গেছে গা চুলদারি পাইকে গেছে গা লাল হয়ে গেছে সব কিন্তু মিছা কথা এখনো বাবুর কুতে গেছে না সুন্নিরা বলে নবীর হাজির নাজিরের দলিল দেয় ও দুই কাঁধে দুইজন ফেরেশতা যদি থাকতা রে তাহলে নবী থাকতা তো নাকি লিখে এই যুক্তি দিয়ে বলে নবী হাজির নাজিরের দলিল দেয় আম্মু নবীকে হাজির নাজির জেনে সালাম দেওয়া ওয়াজিব মৌলবী শায়েস্তাগঞ্জের হুজুর একটু শুনেন বয়স হইছে আর কত করবেন এবার একটু ভালো দেন গা কথা কয় না রে এমনি এত বড় ঠাড়া মিছা কথা জিজ্ঞেস করে কোন নবীজির জানাজা হইছিল নি তিনটা হইছেন জানাজা হে দাঁড়ে আছেন নবীজির জানাজা তিনটা হইছেন তাই দাঁড়ে আছেন একটা করছে সাহাবায়ে কেরাম কয়েকটা জানাজা হইছে এর মধ্যে যে বড় জানাজা হইছে এটার ইমামতি করছে আবু বকর সিদ্দিক তখন আমি চিন্তা করলাম মূর্খ কারে কয় জাহেলে মুরাক্কা ওরে বাবা রে এবারেই যদি বড় হুজুর হয় তাহলে ছোট হুজুরের কি অবস্থা কথা কয় না আল্লাহ তারা মিছা কথা আল্লাহর জমিনে পৃথিবীতে কোনো আলেম নাই একটা প্রমাণ জমিনে আকাশের নিচে জমিনের উপরে দিতে পারবে রাসূল পাকের জানাজা হয়েছিল আমাদের মধ্যে কেউ নয় চতুর্দিক দা সাহাবায়ে কেরাম ফেরেশতারা ঘুরে ঘুরে সালাম দিতেন সাল্লিমু ইয়া কওম বল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার এই বলে সালাম দিত আর ভাই সাহেব কয়েকটা জানাজা হইছেন একটার মধ্যে তাইনো আছেন
এ ভাই সাহেব কয় হাজির নাজিরের দলিল করে দুই ফেরেশতা দিয়া কিরে আম্মক আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু নামাজের মধ্যে যে সালাম দেয় আইয়ুহান নবিয়্যু আসসালামু আলাইকা এটা জমিরে হাজির উপস্থিতির ক্ষেত্রে ব্যবহৃত হয় হে নবী আপনাকে সালাম সুবহানাল্লাহ কইদেন না তো সারা ওয়ার্ল্ডে এমন কোনো টাইম নাই যেখানে নামাজের সময় হয় নাই মিনিটে মিনিটে কোথাও না কোথাও নামাজের টাইম চলছে তো সব জায়গায় নবীকে সালাম দেওয়া হয় এবং নবীজি শুনে নবীজিকে উপস্থিত জেনে একই টাইমে আবার যখন প্রত্যেকটি মানুষ সারা বিশ্বে মৃত্যুবরণ করে দাফন করা হয় ইহুদি বলেন খ্রিস্টান বলেন প্রত্যেকের কবরে সারা ওয়ার্ল্ডে মিনিটে মিনিটে দাফন হচ্ছে প্রত্যেকের কবরেই যখন দেওয়া হয় তখন প্রত্যেকের কবরে এই প্রশ্নটা আসে ওমা হাজার রাসূলুল্লাহি বয়ুসাফিকুম তোমার কবরে যে এই লোকটা কে পুরুষটা কে সুবহানাল্লাহ কইতেন না সারা পৃথিবীতে একই টাইমে আজকে হয়তো এখানে বাংলাদেশে যদি আসর হয় আরেক জায়গায় মাগরিবের টাইম আরেক জায়গায় ফজরের টাইম আরেক জায়গায় এশার টাইম এভাবে সারা ওয়ার্ল্ডে ছত্রি আছেন টাইম কথা বলেন ঠিক কিনা তাহলে প্রত্যেক টাইমে মানুষ মৃত্যুবরণ করছে ফেরেশতারা ওই জায়গায় গিয়ে হাজির কথা বলুন কি প্রশ্ন করতেছে ওমা হাজার রাসূলুল্লাহি বয়ুসাফিকুম তোমার কবরে যে পুরুষটা উনি কে আবার একই টাইমে রওজায়ে মদিনায় হাজার হাজার মানুষ রাসূলকে সালাম দিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে আবার বলুন তাহলে একই টাইমে যদি লক্ষ লক্ষ কবরের মধ্যে জিজ্ঞেস করা হয় উনি কে আবার একই টাইমে নামাজের মধ্যে রাসূলকে হাজির নাজির জেনে সালাম দেওয়া আবার একই টাইমে রওজায়ে মদিনায় রাসূলকে সালাম দেওয়া তাহলে রাসূল কোথায় সুবহানাল্লাহ কালকা বাজারেও বইবেন তাহলে রাসূল কোথায় বলুন না রাসূল কোথায় দলিল আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবীজি মুমিনের অন্তরের চেয়ে আরো নিকটে সুবহানাল্লাহ বলবেন না তাহলে আল্লাহ যেখানে নবী সেইখানে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন নূরের নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন আর তাদের বানোয়াটি আর সহ্য করে নেওয়া হবে না যারা ওলি আল্লাহদের বিরোধিতা করে তাদের 14 গোষ্ঠীর মধ্যে কোনো ওলি আছে বলেন আছে কেন নাই যে তাদের সিবা সুরত ছিল মানুষ দেখানো ভিতরে ছিল মাল বানানো কথা বলুন সিবা সুরত ছিল মানুষ দেখানো ভিতরে ছিল মাল বানানো না হলে মাদ্রাসায় পড়ায় 7000 টাকা বেতন পায় হে বড় গাড়ি লিয়ে চলে কেমনে আবার 3 তলা বাড়ি হয় টাকা কইতে গাইছে এটা কইলেই তো জিহাদির দোষ এটা গাইছে কর্তিকা কইলে রমজান মাসের ফিতরা আর নালে কুরবানির চামড়া কথা কয় না আর না হইলে রমজান মাসের যাকাতের টাকা এতিমের নাম দিয়া হাত ছোঁয়া লয়া যা জানিস ছাত্ররা আমারে কইয়া দিছে কো হুজুর দে আমরা রে দিয়া কো আমরা তোর দুমু দিলে তোর আবার উল্টা হাত দেলাইছ তো তোরা পাইছো তো ভাই আমরা দেলাইছো কি কায়দা কৌশ হায় হায় এইভাবে দিন যাবে না টাউটারি বাটফারির মধ্যে আল্লাহ রাসূল নাই সরলতার মধ্যে আল্লাহ রাসূলকে পাওয়া যায় রাত যখন গভীর হয় টাউটারি বাটফারি ছেড়ে দিয়ে মনে করো ঘুমাইবার আগে আজ রাত যদি আমার শেষ রাত হয়ে যায় জীবনের যত কামাই করেছি বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে জমির জায়গায় জমি পড়ে থাকবে সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে ভাগ বাটুরা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে শুধু একটি মাত্র মানুষকে কবরে দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে যাবে আমার ডাইনে কেউ নাই বামে কেউ নাই আত্মীয় স্বজন যারা যত বড় আপন হোক না কেন এমন একজন আপন এসে দাঁড়াবে না একটা ঘন্টা সময় থাকে বাড়ায়া রাখো বরং আপনি একটা ভয়ের পাত্র হয়ে গিয়েছেন রাত্রি বেলায় কেউ আপনাকে নিয়ে একা থাকতে চায় না একটা গরু একটা পশু যদি পড়ে থাকে রাত কাটানো যায় ভয় লাগে না কিন্তু আপনি একটা মানুষ আত্মীয় স্বজন থাকার পরও আপনি একা থাকলে আপনাকে নিয়ে একা কেউ থাকতে চায় না সবাই খালি ভয় পায় আপনি ভয়ের পাত্র হয়ে গেছেন এত কিছু করে জিন্দেগানি করলাম বাড়ি করলাম সংসার করলাম জীবনে কত মিথ্যা কথা বললাম জীবনে কত মানুষকে ঠকাইলাম কত কিছু করেছি আজকে দিয়ে আমাকে সব কিছু রেখে মানুষ আমাকে কবরে নিয়ে যাচ্ছে বহু দূরে ওই জায়গায় আর সঙ্গী বলতে কেউ নাই একটা মানুষ রাত তোমার কবরে অপেক্ষা করছে ওই মানুষটা হচ্ছে নূরের নবী রে নূরের নবী তোমার জন্য কবরে অপেক্ষা করছে আইরে পাগল সারা রাত যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ঘুমাইতে তুমি মনে করেছো আমি রাসূল রওজার মধ্যে বুঝি ঘুমিয়ে গেছি না রে না আমার উম্মত গুনার কাজ করলে আমি রওজার ভিতরে মাটিতে গড়াগড়ি করতাম বড় করে বলুন না আল্লাহু আকবার
আমার নূরের নবীর গোলাম, সেই গোলামের পাওয়ার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীর গোলাম হয়ে কবরে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, নবীর গোলাম হয়ে কবরে থাকতে চাই কি চাই না? তাহলে এমন একটা মাহফিল হলে আমাদের জন্য লাভ না লোকসান? মাদ্রাসার ছাত্রদের পাগড়ি দেওয়া উপলক্ষে মাহফিল প্রতি বছর হলে এটা এলাকার জন্য ইজ্জত বাড়ে না কমে? তাহলে এই মাহফিল প্রতি বছর আমরা চাই কি চাই না? মাদ্রাসায় ছাত্র দিয়ে যেই মাদ্রাসায় পড়লে সুন্নি হয়, ইয়া রাসূলুল্লাহ বলে মায়ের কাছে আসে। সুবহানাল্লাহ কয় না? বাচ্চা কি কয়? আমি যখন ছোট ছিলাম মায়ের মুখে শুনেছিলাম। সুবহানাল্লাহ কয় না রে? আমি যখন ছোট ছিলাম মায়ের মুখে শুনেছিলাম ওই নবীজির কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। মাঝে আমায় শোনায়নি সিনেমার গান, শিখাইয়াছে আল্লাহ রাসূল ওলিদের শান। সুবহানাল্লাহ কয় না রে? মাঝে আমায় শিখায়নি সিনেমার গান, শিখাইয়াছে আল্লাহ রাসূল ওলিদের শান, শিখাইয়াছে আমাকে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। সুবহানাল্লাহ। আমরা নামাজি হব। কি হব? বড় বলেন কি হব? নামাজি হব। ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো, স্ত্রী মেয়েদেরকে পর্দানিশিনী করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর গোলাম হিসাবে আজকের এই মাহফিল থেকে যেন কবুল করেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মাধবপুরবাসীকে সকলকে মুবারকবাদ, পায়েন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।